আপনার চাকরির কোনো একটা ইন্টারভিউ ডাক পেয়েছেন, এখন সেখানে উত্তরগুলো কিভাবে দিবেন সেটার জন্য আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন প্রিপারেশনের জন্য। তো আপনি কি ইন্টারভিউয়ের সময় প্রশ্নের উত্তরে মাথা কাজ করে না? নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। কোনো সমস্যা মেটাতে কী করেছেন, এমন প্রশ্ন শুনে কি ঘাম জমে যায়? তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে স্টার মেথডে ইন্টারভিউ প্রশ্নের সেরা উত্তর তৈরি করতে পারেন, একদম প্রফেশনাল স্টাইলে, বাংলা গাইড সহ। তো স্টার মেথডটা আসলে কি? স্টার মেথড হচ্ছে চাকরি ইন্টারভিউতে বিহেভিয়ারাল প্রশ্ন খুব কমন। যেমন আপনাকে প্রশ্ন করা হবে, একটি কঠিন পরিস্থিতি শেয়ার করুন, আপনি কিভাবে সামলেছেন। তেমন প্রশ্নের উত্তর দিতে আমরা স্টার মেথড ব্যবহার করি। তো স্টার মেথডটা কি? স্টারের এস মানে হচ্ছে সিচুয়েশন, মানে কি হয়েছিল। টি মানে হচ্ছে টাস্ক, আপনি কি করেছিলেন বা করণীয় কী ছিল সেই সময়টাতে। এ মানে হচ্ছে অ্যাকশন, আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন। আর হচ্ছে রেজাল্ট, তার মানে ফলাফল কি হয়েছিল। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে কঠিন পরিস্থিতি শেয়ার করুন, সেখানে আপনি কিভাবে সামলেছেন, তাহলে আমাদের এই স্টার মেথডটাকে ব্যবহার করতে হবে। তো এই কাঠামোতে উত্তর দিলে, যদি আমরা স্টার মেথডে উত্তর দিই, রিক্রুটাররা খুব সহজেই বুঝতে পারেন আপনি কেমন চিন্তা করেন, সমস্যা মেটাতে পারেন কিনা, আপনি আসলে এই জবের জন্য সুইটেবল কিনা। তো এরকম স্টার মেথডের জন্য আমরা যখন প্রিপারেশন নেব, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, বা আরেকটা আছে ট্যালেন্ট ল্যান্স হাব ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করে আমরা খুব সহজেই এই প্রস্তুতিটা নিতে পারি। তো চ্যাট জিপিটি দিয়ে স্টার মেথড বানানো কিভাবে হবে, এবার চলুন চ্যাট জিপিটি দিয়ে একটি উত্তর বানিয়ে ফেলি। ধরুন প্রশ্ন হলো, আমি কোনো সময় বা আপনি কোনো সময় টিম কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করেছেন, এটা আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি টিম কনফ্লিক্ট মানে টিমের মধ্যে সমস্যা তৈরি হয় সেটা কিভাবে ম্যানেজ করেছেন। তো আমরা চ্যাট জিপিটিকে এরকম একটা প্রম্পট দিতে পারি। তো প্রম্পটের রুলস হচ্ছে, প্রথম তাকে বলে নেব তুমি কে, তুমি একজন রিক্রুটার। তারপর বলে দিচ্ছি তাই কী করতে হবে, নিচের প্রশ্নের উত্তর স্টার মেথডে লিখো, যেন চাকরি ইন্টারভিউতে ব্যবহার করা যায়। তাহলে প্রশ্নের উত্তরগুলো স্টার মেথডে লিখতে পারবে। তাহলে আমরা প্রশ্ন করছি, যেমন একটা প্রশ্ন করলাম, আপনি কোনো সময় টিমে কনফ্লিক্ট কীভাবে ম্যানেজ করেছেন। তার ব্যক্তির নাম হচ্ছে সালমান হোসেন। আপনার যেমন ধরেন আপনার জন্য তথ্যটা বলবেন, যে আপনার নামটা দিবেন, তার অভিজ্ঞতা, তারপরে প্রজেক্ট ম্যানেজার তার জব ছিল, আর ঘটনাটা বলবেন, ঘটনাটা কী ছিল। তো আপনি বলতেছেন যেহেতু প্রজেক্ট ম্যানেজার ছিলেন, একটি ডেডলাইন মিস হওয়ার কারণে দুই সহকর্মীর মধ্যে ঝগড়া হয়। উপায়টা বলতেছেন, সালমান মিটিং ডেকে দুজনকে কথা বলতে সাহায্য করে, ফলাফলটা ছিল সমস্যা মেটে এবং কাজ শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। তাহলে ঘটনাটা বলছেন, উপায়টা বলছেন, ফলাফলটা বলছেন। তাহলে এটাকে স্টার মেথডে আপনি কীভাবে উপস্থাপন করবেন, সেটা আমরা এটা ক্লিক করলেই এটার উত্তরটা পেয়ে যাব। তো সে দুইটা রেসপন্স দিচ্ছে, দুইটার মধ্যে যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। তো এখানে সে এক্সপ্লেন করতে সিচুয়েশন, পরিস্থিতিটা কী ছিল। তারপরে টাস্ক বলতেছে যে আমার মূল দায়িত্ব ছিল কনফ্লিক্ট নিরসন করা, টিমের মাধ্যমে পেশাদার সম্পর্ক সমন্বয় ফিরিয়ে আনা। তারপরে অ্যাকশনটা কী নিয়েছিলেন, তাহলে অ্যাকশনটা বলতেছে যে আমি বিষয়টি দেরি না করে গুরুত্ব সহকারে নিয়েছিলাম। প্রথমে একটি ছোট মিটিং আয়োজন করি, যেখানে শুধুমাত্র ওই দুই সহকর্মী উপস্থিত ছিলেন, আমি তাদের একে একে কথা বলতে উৎসাহিত করি। ফলাফলটা কী হয়েছিল, এই খোলামেলা ও সহানুভূতিশীল আলোচনার মাধ্যমে দুই সহকর্মীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয় এবং তারা আবার একসাথে কাজ করতে রাজি হয়। তো এখানে সে আবার ব্যাখ্যাও দিয়েছে, এ ধরনের স্টার ভিত্তিক উত্তর ইন্টারভিউতে আপনার সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব গুণ এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি তুলে ধরে। চেষ্টা করবেন উত্তরটি স্বাভাবিক ভঙ্গিতে এবং আত্মবিশ্বাসের সাথে দিতে, যেন আপনার অভিজ্ঞতা বাস্তব এবং প্রাসঙ্গিক মনে হয়। তো যদি আপনি এরকম কোনো কিছু নাও থাকেন, আপনাকে তো উত্তরটা দিতে হবে। তো আপনি এমনভাবে বলবেন যাতে এটা বাস্তব এবং প্রাসঙ্গিক মনে হয়। তাহলে তো এখন সে আবার বলতে চাইলে আপনি উত্তরটি ছোট করে অনুশীলনের জন্য মুখস্থ অংশ তৈরি করতে পারবেন। তো এটা দুইটা রেজাল্ট সে দিয়ে দিয়েছে। তো এভাবে আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে প্রশ্নের সেরা উত্তর বানিয়ে নিতে পারবেন স্টার মেথডে। তাহলে এরকম যেমন প্রশ্ন আসে, আপনি কিভাবে প্রেশারে কাজ করেন, এরকম প্রশ্ন আসে, আপনি বানিয়ে নিতে পারবেন এই ফরম্যাটে। ফরম্যাটটা হচ্ছে এটা, এভাবে লিখবেন। তারপরে একজন অসন্তুষ্ট ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করেছেন, এরকম প্রশ্ন। আপনি কিভাবে টাইম ম্যানেজ করেন, শুধু আপনার অভিজ্ঞতা দিন আর বাকিটা চ্যাট জিপিটি নিজেই করে দিবে।
তো এখানে আমি কিছু বলে দিচ্ছি যে আপনি যখন ইন্টারভিউতে যাবেন উত্তর খুব বেশি বড় করবেন না, অ্যাকশন আর রেজাল্ট অংশে জোর দিন, এই অংশটাতে যোগ দিবেন, আপনার বাস্তব অভিজ্ঞতা দিন, তাহলে যে রিক্রুটার আছে খুব সহজেই সে বুঝতে পারবে। সো ইন্টারভিউয়ের ভয় এখন আর থাকবে না, চ্যাট জিপিটি আপনার সেরা কোচ, শুধু বুঝে ব্যবহার করতে হবে। তারপরে আপনি এই একই জিনিস করতে পারবেন ট্যালেন্ট ল্যান্স হাবে। এখানে গিয়ে দেখেন ইন্টারভিউ কোশ্চেন আছে, এখানে গেলে সে আপনার ওই আগের মতো জব ডেসক্রিপশন, যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তার আগে জব ডেসক্রিপশনটাকে দিবেন, জব টাইটেলটা দিবেন, তারপরে তার জব ডেসক্রিপশনটা দিবেন, এখান থেকে কপি করে দিলে সে প্রশ্ন, আপনি তো এখানে প্রশ্ন নিজে দিলেন, ও নিজে প্রশ্ন বানিয়ে দিবে এবং সাথে সাথে উত্তরও লিখে দিবে। এখানে খুব সুন্দরভাবে ক্যান ইউ ব্রিফলি ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স ইন ফুল স্ট্যাক ডেভেলপার, প্রশ্ন আছে উত্তর আছে। তো আপনি এখান থেকে প্র্যাকটিস করে যেতে পারেন, তাহলে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন প্রশ্নের উত্তর তৈরি করে দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ ভেরি মাচ।